যেখানে হয় নাম সংকীর্তন সেটাই মধুর বৃন্দাবন। অতএব আপনারা একটু ধৈর্য ধরুন, কথাগুলো শ্রবণ করুন। যেখানে হয় নাম সংকীর্তন সেটাই বৃন্দাবন। অতএব একটু ধৈর্য ধরে আপনারা সবাই বসুন। এখানে আজকে যে অনুষ্ঠান হলো বাতাসা, আপনাদের এখানে যে অনুষ্ঠান এটা কতদিন ধরে চলছে, কত বছর ধরে চলছে? আজ 32 বছর ধরে চলছে। হ্যাঁ, এটা কতদিনের উৎসব? উৎসব অনুযায়ী উৎসবের জন্য কি কি হয় এখানে? এখানে নাম কীর্তন হয়, বাধা কীর্তন হয়, ভাগবত পাঠ হয়, কবি গান হয়, যাত্রা হয়, এই বিভিন্ন ধরনের 9 দিন অনুষ্ঠান হয়। এইভাবেই চলছে। আর যে অনুষ্ঠান হয় খুব ভালো অনুষ্ঠান হয়। যারা বৃন্দাবনে যায়নি তারা বৃন্দাবনের অনুভব করতে পারে এইখানকার আনন্দ দিয়ে। এখানকার আনন্দ বৃন্দাবনের আনন্দ। এখানে এত দূর দূর থেকে ভক্তরা আসে, আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক দূর দূর থেকে ভক্তরা আসে এবং এখানে প্রভু যথেষ্ট জাগ্রত। হ্যাঁ, ভক্তরা যারা মনের বাঞ্ছা নিয়ে এখানে আসে তাদের সেই বাঞ্ছা পূর্ণ হয়। কি বলবেন? আমাদের মন্দিরে যারা যারা আপনারা উপহার পাবেন, উপকার পাবেন, যারা যারা মানত করেন তারা সবই পেয়ে যায়। এটা খুব জাগ্রত মন্দির আমাদের। সবাই ভক্তি শ্রদ্ধা করে, তারা সবাই আসে এবং তাদের আশা সব পূরণ হয়। দয়া করে যে যা মানত করে তার আশা পূর্ণ হয়। এত জাগ্রত আমাদের অনুষ্ঠান নামযোগ্য মন্দির, খুব ভালো। সবাই যে যা মানত করে সবাই তা পেয়ে যায়, তাদের কোনোটাই আটকায় না এবং তারা কি করে আপদ বিপদ তাদের সব কেটে যায়, তাদের আর দুঃখ থাকে না। সর্বপ্রথমে আমাদের মধ্যে যে আপনি উপস্থিত হয়েছেন নিউজ বাংলাকে আমরা আমাদের মন্দির কমিটি থেকে অশেষ ধন্যবাদ জানাই। দ্বিতীয়ত, এই উৎসব আমাদের মহা উৎসব। 33 বছর আগে যখন আমি নাবালকই ছিলাম, এই যারা দেখছেন বয়স্ক আরও আমাদের পাড়ার সিনিয়ররা ছিল, তারা উৎসব শুরু করে কাদা মাটি দিয়ে, ছোট মাঠ দিয়ে অনুষ্ঠান শুরু করে। সেই অনুষ্ঠান ধীরে ধীরে সবার ভালোবাসায়, এলাকার লোকের ভক্তিতে আমাদের অনুষ্ঠান দিনের পর দিন খুব ভালো অনুষ্ঠান হচ্ছে এবং ভক্তদের মন জয় করছে। আমাদের এই অনুষ্ঠান দীর্ঘদিন ধরে চলে। তবে আমাদের অনুষ্ঠানটা এমন সময়টা হয় ফাল্গুন মাস, যখন গাছে মুকুল আসে, পাখিরা বাসা বাঁধে, সেই সময় আমরা এই অনুষ্ঠান শুরু করি। একটু অসুবিধা হয়, পরীক্ষা থাকে, কিন্তু আমরা মাইকটা খুব সাবধানে বাজাই যাতে বাচ্চাদের পড়াশোনার অসুবিধা না হয়, সেটা মাথায় রেখে আমরা অনুষ্ঠান করি। আমাদের এখানে সব ধরনের অনুষ্ঠান হয়, দুর্গাপুজো, কালী পুজো, রাধাকৃষ্ণ অনুষ্ঠান, মায়ের পুজো, সব রকম অনুষ্ঠান আমাদের ছোট্ট এলাকার মধ্যে কাঁধে কাঁধ মিলিয়ে অনুষ্ঠান করি। বড় ছোট সবাই আনন্দ উপভোগ করে এবং আমাদের মহিলারাও খুব আনন্দ উপভোগ করে। আমাদের অনুষ্ঠান প্রথম দিন প্রতিদিন অনুষ্ঠান শুরু হয় ভাগবত পাঠ দিয়ে শুরু হয়। কৃষ্ণ কথা ছাড়া আমাদের এখানে অন্য কোনো অনুষ্ঠান হয় না। ভাগবত পাঠ, পালা কীর্তন, নাম কীর্তন, লীলা কীর্তন, সর্বস্ব দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান চলাকালীন কোনো রকম আমাদের অসুবিধা হয় না। এবার আমাদের যে কমিটি আমরা সমবয়সী কমিটি সবাই সম্মান রেখে আমরা আনন্দ করে অনুষ্ঠান করি। আজকে আমাদের একটু পর রাসলীলা হবে, তাতেও প্রচুর মানুষ সমাগম হবে। কালকে আমাদের এই অনুষ্ঠানের শেষ লগ্নে পৌঁছাবো, তার আগে ভোগ আরতি অনুষ্ঠান হবে এবং প্রসাদ বিতরণ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে কয়েক হাজার লোক প্রসাদ নেবে বলছি এবং আগামী দিন অনুষ্ঠান ভালো হবে, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আমাদের সম্পাদক চন্দন দাস সেই কথা বলছেন। আমাদের এই অনুষ্ঠানটি দীর্ঘ 31 বছর ধরে হচ্ছে। আমরা চাই আমাদের সাথে যেভাবে মানুষ অংশগ্রহণ করছে, এর থেকে আরও বেশি মানুষের প্রয়োজন, যাতে আমরা এই মন্দিরটা ডেভেলপের দিকে ধীরে ধীরে আগাতে পারি। এটাই ভক্তদের কাছে আমার কামনা এবং আমাদের পাশে এসে দাঁড়ালে আমরা আস্তে আস্তে মন্দিরটাকে আরও ডেভেলপের দিকে যেতে পারি, এই বলে আমার কথা আমি শেষ করছি।
হেভি ভালো লাগছে। আমাদের এইখানে কীর্তন, আমাদের এখানের কীর্তন মানে খুব জাগ্রত, সবাই মিলে আমরা করি। হ্যাঁ, সবাই মিলে আমরা করি। অনেক বছরের পুরনো এই কীর্তন আমরা সকলে মিলে করি, খুব জাগ্রত এই কীর্তন। এই কীর্তনে আমরা খুব সকলেই অংশগ্রহণ করে খুব ভালো লাগে। আমাদের এই অনুষ্ঠানের বয়স 33 বছর। 33 বছরের আগে প্রতিষ্ঠাতা যতীন্দ্রমোহন ঘোষ, যতীন্দ্রমোহন ঘোষ, বর্তমান সেক্রেটারি চন্দন ঘোষ তারই ছেলে। আমাদের এখানকার মাহাত্ম্য হচ্ছে যেটা মানত করে তার প্রতিফলন ফলে, বুঝছেন? এই জন্য আজকে 33 বছরে সেই কেচার মাটির ঘরের থেকে আজ এই বিল্ডিং প্রতিষ্ঠা হয়েছে। এই আনন্দ সীমা নেই, অমূল্য আনন্দ। ছোট্ট থেকে দেখে আসছি, এখন আমার ছেলের বয়স 18 বছর। অমূল্য আনন্দ। বছরে এই একটা আনন্দের জন্য অনেককে আশা করে থাকে। এখানে এত বাতাসা দেখা যাচ্ছে, তাতে কি মনে হচ্ছে হেলমেট পরে আসলে ভালো হতো? একদম হেলমেট পরে আসা উচিত। হেলমেট পরে আসা মাথা ব্যথা অনেকটা। রাধে রাধে, জয় রাধে, রাধে রাধে, রাধে রাধে, জয় রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাধে রাধে, রাধে রাধে, জয় রাধে, জয় রাধে। খুব ভালো আনন্দ হচ্ছে এখানে। এমন আনন্দ হচ্ছে এরকম আর পাওয়া যাচ্ছে না। অনেক বছর ধরে এই আনন্দ পাওয়া যাচ্ছে না। খুব আনন্দ হচ্ছে, আর বছর বছর যেন এরকম হয়, আমরা সবাই এসে যেন আনন্দ করতে পারি, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। এখানে তো দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছে। কত দূর দূরান্ত থেকে ভক্ত আসছে বলে বোঝানো যাবে না, আমরা বলে শেষ করতে পারবো না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম, গোবিন্দর কৃপায় যেন এরকম সারা জীবন ধরে এরকম হয়, এটাই আমি চাই, ঠাকুরের কাছে এটাই কামনা। সব বয়সের ভক্ত এখানে আছে। খুব কম ছোটবেলার থেকে আজকে একদিনের বাচ্চার থেকে 100 বছরের বৃদ্ধ পর্যন্ত সবাই আছে এখানে, সবাই না থাকার কোনো প্রশ্নই নেই, আসেন এখানে। রাধে রাধে। ভালো লাগছে, এবছরে বেশি লোক হয়েছে, আরো লোক। এই 2 বছর এতটা লোক ছিল না, কিন্তু এবছর প্রচণ্ডই লোক হয়েছে, ভালো লাগছে। হ্যাঁ, আমাদের এখানেরই এটা আমাদেরই কীর্তন। আমাদের এই কীর্তনটা প্রত্যেক বছর আসে থাকে, আমরা তার জন্য আশায় থাকি এই আনন্দটা অনুভব করার জন্য। তা আমরা বলি দীর্ঘদিন ধরে যেন এই সম্মেলনটা যেন চলে। 33 বছর ধরে আমাদের এই অনুষ্ঠান চলছে। আমাদেরই এটা, এই আমাদেরই এখানের লোক। হ্যাঁ, রাধে রাধে। দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছে। আজকে এই যে বাতাসা ছড়ানো হচ্ছে, কি বলবেন? হরি বল।